ডাল টমেটো উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে মন্ত্রী আমলাদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আজ মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে টাস্কফোর্সের বৈঠক ডাকেন তিনি। জিনিসপত্রের লাগাম ছাড়া দামে বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অন্য রাজ্য থেকে আমদানি কমানোয় জোর দেন তিনি। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, কোনো অজুহাত তিনি শুনবেন না। রাজ্যে ডাল টমেটো পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুতপা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কি ভূমিকা হবে? মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন? দেখো, মূলত যেটা জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টাস্ক ফোর্সের ভূমিকার উপরে। তার কারণ হচ্ছে যে পাইকারি এবং খুচরো বাজারে, এই দুটো বাজারের দামের ক্ষেত্রে যেভাবে দেখা যাচ্ছে যে একটা ফারাক তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু টাস্ক ফোর্সের যে ভূমিকা, অর্থাৎ এই ফারাক যাতে না বাড়ে সেটা দেখা। অন্যদিকে উৎপাদন বাড়ানো, যে সমস্ত সবজির ক্ষেত্রে এই দাম অত্যাধিক বৃদ্ধি হচ্ছে, যেমন টমেটো, পেঁয়াজ বা লঙ্কা, সেই সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যের যা চাহিদা তার তুলনায় দামটা অনেক বেশি। এবং সেই কারণে চাহিদা যেহেতু বেশি রাজ্যের এবং উৎপাদন যেহেতু রাজ্যের কম, তার ফলে কিন্তু দামটা অনেক বেড়ে যাচ্ছে বলে তারা মনে করছেন। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে এই সব ক্ষেত্রেই উৎপাদন বাড়াতে হবে এবং তার জন্য সুনির্দিষ্ট ভূমিকা পালন করতে হবে কৃষি দপ্তরকে। তিনি বলেছেন ইতিমধ্যেই একটা ভিশন এবং অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে আগামী 5 বছরের জন্য। তার মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বাড়ানো। একই সঙ্গে মাছের দাম যেভাবে বাড়ছে, তার জন্য কিন্তু মাছের উৎপাদন বাড়ানোর কথাও তিনি বৈঠকে বলেছেন। আর সব থেকে যে বিষয়টির উপর জোর দিতে বলা হয়েছে সেটা হচ্ছে নজরদারি, অর্থাৎ যেটা মূল টাস্কফোর্সের যে মূল ভূমিকা, যে নজরদারি, সেই নজরদারি বাড়ানো। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভিন রাজ্য থেকেও যখন আসছে তখনও কিন্তু দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী তারা দামটাকে অত্যন্ত চড়িয়ে তারপরে বাজারে বিক্রি করছেন। এবং আলুর ক্ষেত্রে যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন স্টলে যেরকম 14 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে সেটা যেরকম হবে, একই সঙ্গে আলুর দাম বাজারে 14 টাকার বেশি কোনো অবস্থাতেই যাতে বিক্রি না হয় সেটা দেখতে হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বাজারে জ্যোতি আলু 18 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে এবং চন্দ্রমুখী আলুর দাম আরো অনেকটাই বেশি। সেই দামটাকে কমিয়ে আনার জন্য কিন্তু টাস্কফোর্সের প্রতিনিধিদের তিনি আজকে নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ সুতপা। ডাল থেকে সবজি ধরতে গেলে হাতে ছ্যাঁকা লাগছে, আগুন জিনিসের দাম, বাজারে গিয়ে নাকাল আম আদমি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে মোদী সরকার। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে বাজারে গিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। গোটা দেশের মতো এ রাজ্যেও একই ছবি। শুরুতে চোখ রাখা যাক কলকাতার খুচরো বাজারে। জানুয়ারি মাসে মুসুর ডালের দাম ছিল কেজি পিছু 90 টাকার আশেপাশে। এখন মুসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 140 টাকায়। গত 6 মাসে কলকাতার বাজারে মুগের ডালের দাম কেজিতে প্রায় 40 টাকা বেড়েছে। চিনির দাম বেড়েছে কেজিতে 4 টাকা। কেজিতে 15 টাকা বেড়েছে সর্ষের তেলের দাম। গত 6 মাসে এক ধাক্কায় বেড়েছে আটা ময়দার দামও। ডাল তো অসম্ভব বেড়েছে, বিশেষ করে বিউলির ডাল মাথায় উঠে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। মুগের ডাল, মুসুর ডাল সব একই দাম আছে, 120 টাকা কেজি। ছোলার ডাল 90 টাকা, মটর ডাল 80 টাকা, বিউলির ডাল 160, বড় ডাল 160। এখন তো বর্ষার টাইম, এখন আর কমবার কোনো চান্স নেই, এখন এরকম দামই চলছে। ছাপোষা মানুষের ডাল ভাতে টান। শহরের সবজি বাজারেও একই ছবি, খালি হয়ে যাচ্ছে পকেট। গত 4 মাসে আলুর দাম কেজিতে প্রায় 8 টাকা বেড়েছে। মার্চ মাসে টমেটো ছিল 30 টাকা কেজি, এখন বিকোচ্ছে কম বেশি 70 টাকায়। 4 মাসে বিনসের দাম বেড়েছে 30 টাকা। সবার সব জিনিসের দাম বেড়ে গেছে। হ্যাঁ, 30 টাকা 40 টাকা নিয়ে যাচ্ছিলাম, এখন 60 টাকা করে। মার্কেটে যেরকম দাম চলছে সেরকম মনে হচ্ছে এবার বাড়বে, কমবে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার লাগাতার ঊর্ধ্বমুখী। মূলত খাদ্যদ্রব্যের লাগাম ছাড়া দামের জন্যই এই অবস্থা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্চে গোটা দেশে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল 4.83%। মে মাসে সেটাই বেড়ে দাঁড়িয়েছে 5.76%। মার্চে খাদ্যদ্রব্যের খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল 5.21%। মে মাসে তা বেড়ে হয়েছে 7.55%। এই 3 মাসে সার্বিক মূল্যবৃদ্ধিকে ছাপিয়ে গেছে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি। ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি, কম ফলন এবং বেআইনি মজুতের লাগাম দিতে সরকারের ব্যর্থতা। মূলত এই 3 কারণেই জিনিসের দাম পাল্লা দিয়ে বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় কমল জানার সঙ্গে সোমা দাসের রিপোর্ট, 24 ঘন্টা। মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় আলোচনা হোক, বিরোধীদের এই দাবি মানলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ সর্বদল বৈঠকে মূল্যবৃদ্ধি নিয়ে একদিনের আলোচনার দাবি জানানো হয় জোটের তরফে। স্পিকার এখনই এই দাবি মেনে না নেওয়ায়
ক্ষুব্ধ বিরোধীরা। আমরা এই ব্যাপারে অনড় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিধানসভায় আলোচনা আমরা চাইবই। মাননীয় স্পিকার বলেছেন 22 তারিখে বিয়ে কমিটির মিটিং রাখা হচ্ছে, সেখানে আলোচনা হবে। আমরা ধৈর্য ধরে সেটা অপেক্ষা করব। কিন্তু আজকে প্রথম দিনই আমাদের যে অভিজ্ঞতা তাতে দেখা যাচ্ছে সরকার পক্ষ সব ব্যাপারে একটা যেন অনড় মনোভাব, বিরোধী পক্ষকে দুচ্ছাই করে যা দেবো তাই মানতে হবে। মূল্যবৃদ্ধি যে চূড়ান্ত জায়গা থেকে পৌঁছেছে, 2 আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, রাজনৈতিক এবং রাজনৈতিক ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছচ্ছে, এগুলো যদি বিধানসভা ফ্লোর ঠিক মতো করে বিধানসভায় ব্যবহার করে মানুষের গ্রিভ্যান্স নিয়ে আসা না যায়, তাহলে বিধানসভাটা কার্যকরী ভূমিকা পালন করতে অসুবিধা হবে। বিষিয়ে গেল রবীন্দ্র সরোবরের জল। আজ সকাল থেকে লেকে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ। এজন্য পুরসভার সৌন্দর্যায়নকে দায়ী করেছেন পরিবেশ কর্মীরা। তুলছেন রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ। মামলা হচ্ছে গ্রিন ট্রাইব্যুনালে। শতবর্ষ পূরণের বাকি ঠিক 4টে বছর। ইতিহাস, ভূগোল, স্বাস্থ্য, সাহিত্য, প্রেম সবেতেই এই কৃত্রিম সরোবর। লক্ষ্মীবারের সাত সকালে সেই সরোবরের স্বপ্নভঙ্গ। আমি এখানে সকালে এলআইসির ক্যাম্পেনিং এ যখন এসেছিলাম তখন আমরা ভেতরে যখন গেলাম তা দেখলাম একজন হাতে করে একটা মরা মাছ নিয়ে যাচ্ছে। मैं पहले भी आया था, 2 बार आया था लिया, लेकिन ऐसे देखा नहीं गंदा यहाँ पे। बोर्ड तो लगा हुआ बहुत साफ सफाई को लेकर के। 76 একর লেকের ইতিউতি ভেসে ওঠে হাজার হাজার মাছ। তোলপাড় পড়ে যায় সোশ্যাল নেটওয়ার্কে। দ্রুত লেকে গিয়ে মাছ উদ্ধার করেন কেআইটি কর্মীরা। তো লাগেই, খারাপ লাগে, আরেকটু পরিষ্কার হলে ভালো হতো। রাবিশ জলেই পড়েই আছে। দক্ষিণ কলকাতার ফুসফুস মনে করা হয় লেককে। সেই ফুসফুসেই কি ক্যান্সার? কি করে বিষিয়ে গেল লেকের জল? রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করছেন পরিবেশ কর্মীরা। তারা বলছেন, জলে অক্সিজেনের মাত্রা জলজ প্রাণীর জীবন ধারণের জন্য উপযুক্ত নয়। নিয়মিত ব্যবধানে জলের পরিশুদ্ধতা পরীক্ষা করা হয় না। একটা ভিজিট না করেই দেখা যায় যে পলিউশন কন্ট্রোল বোর্ড জলে সার্টিফিকেট দিয়ে দিল, কিন্তু ওটা নিয়ম হচ্ছে র্যান্ডম টেস্টিং হবে। লেকের বিভিন্ন জায়গা থেকে জল তোলা হবে, তুলে পলিউশন চেক হবে। ভ্রমণকারীদের একাংশ লেক নোংরা করে, কিন্তু নিরাপত্তা কর্মীরা দেখেও দেখেন না। অনেক গাছও বিক্রি হয়ে যাচ্ছে, অনেক মাছও অনেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। জলে অনেক সময় অনেক লোক নানান কিছু মিশিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে নজরদারির অভাব। পুরসভা সৌন্দর্যায়নের দিকেও আঙুল তুলেছেন পরিবেশ কর্মীদের একাংশ। সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন মেয়র। রবীন্দ্র সরোবরের মধ্যে বিরাট বিরাট রাস্তা, ওখানে বিভিন্ন রকমের নির্মাণ হয়েছে বা হচ্ছে, তো আলটিমেটলি কিন্তু রবীন্দ্র সরোবরের স্বাস্থ্য হানি হচ্ছে। ডাজ নট মিন সৌন্দর্যায়নের জন্য জলের মধ্যে কোনো পরিবর্তন ঘটানো হয়েছে আর কিছু হয়েছে। গাফিলতিতে লেকের জল যে বিষিয়েছে, ভেসে ওঠা মাছই তার প্রমাণ। পরিবেশ কর্মীরা বলছেন, নিয়মিত লেক সংস্কার জরুরি। নিয়মিত পুকুর চর্চা ও পলি তোলা, জলের তাপমাত্রার দিকে লক্ষ্য রাখা, জলের বিভিন্ন উপাদানের ভারসাম্য রক্ষা করা জরুরি। লেক যখন আমরা ন্যাশনাল লেকে বলছি, তার ফার্স্ট হচ্ছে আপনার নয়েজ পলিউশন, এয়ার পলিউশন আর ওয়াটার পলিউশন, এই তিনটেকে আগে ফার্স্ট গুরুত্ব দিতে হবে। কিন্তু তা হয়নি। বছরের পর বছরের অবহেলায় ফুসফুসেরই আজ প্রাণ সংশয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।